মহারাজ, আপনার নেত্র ওই ঋষিকুমারদের খুঁজছে। হ্যাঁ শ্রীরাম, ওদের মিথিলায় আসার প্রমাণ তো পেয়েছি। ওই তুনির, অবশ্যই ওরা এখানেই কোথাও আছে। তাহলে চিন্তা কিসের? এমন প্রতিযোগিতা কোনো ধনুর্ধরই ছাড়বে না। আপনি প্রতিযোগিতা শুরু করুন মহারাজ, ওই বালকরা অবশ্যই আসবে। আমরা অবশ্যই অংশ নেব কুশ। প্রতিযোগিতা ক্ষেত্রে আমাদের যাওয়ার বাধা আছে, কিন্তু আমাদের বানের নয়। মহারাজ জনক প্রতিযোগিতা আরম্ভ করবার আদেশ দিয়ে দিয়েছেন। তাই প্রথম প্রতিযোগিতা হলো, যে এই পক্ষীকে ভূমিতে নিয়ে আসবে সে হবে প্রথম পর্যায়ের বিজয়ী। আবার একই জায়গায় পৌঁছলাম, সেখানেই পৌঁছে গেলাম যেখান থেকে শুরু করেছিলাম। মহারাজ, এই পক্ষীকে নিচে নামানোর জন্য একে আঘাত করা হবে, মেরে ফেলা হবে। ধর্ম রক্ষার্থে বধ করা কেবল দেবতাদের ধর্ম, আত্মসুরক্ষার জন্য বধ করা মনুষ্যের কর্ম, ভোজনের জন্য বধ করা পশুদের কার্য, কিন্তু কেবল মনোরঞ্জনের জন্য বা সামর্থ্য প্রদর্শনের জন্য বধ করা কেবল মাত্র রাক্ষসদেরই কাজ। সঠিক বলেছেন প্রভু, কিন্তু এখন কি করা যায়? এই পক্ষীকে না মেরে নিচে নামাতে হবে, ওকে আহত করা নিষেধ। আপনি ঠিক বলেছেন শ্রীরাম। এ কেন আমি বুঝলাম না যে ঋষিকুমারদের আমি খুঁজছিলাম, ওরা এই প্রতিযোগিতায় জীব হত্যা কখনোই করবে না। প্রাতাকুশধ্বজ, প্রভু, কোনো পক্ষীকে আঘাত না করে কি করে নিচে নামাবেন উনি? এ কথা তো অবোধ বালকেরাও জানে। এত বুদ্ধি, এত বিবেক আছে ওনাদের। প্রভু, যদি চেষ্টা করতে গিয়ে পক্ষী আহত হয় তাহলে? একটি বিশেষ সূচনা, পক্ষীকে নিচে আনার জন্য কেউ একে আহত করতে পারবে না। আরে আহত না করে নিচে কিভাবে আনবো? আমরা কি আর পাখির ভাষা জানি নাকি যে ওদের ভুলিয়ে ভালিয়ে নিচে আনবো? আমরা সবাই একসাথে তীর মেরেও ওকে নিচে আনতে পারবো না। অসম্ভব এই প্রতিযোগিতা পূর্ণ করা। মহারাজা জনক আমাদের অপমান করতে চান। সেই জন্যই উনি এমন শর্ত রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এ আমাদের অপমান। এ আমাদের অপমান। এ আমাদের অপমান। আমাদের অপমান। শান্ত হন আপনারা, শান্ত হন। আমরা কিভাবে শান্ত হব? অপমান হয়েছে আমাদের।
জয় শ্রীরাম। দাদা ওই দেখো শ্রী হনুমান, ওই যে। জয় হনুমান, জয় বজরঙ্গবলী। ধন্য হলাম আমি। প্রথমে প্রভু শ্রীরাম আর এখন শ্রী হনুমানেরও দর্শন পেলাম আমরা। এবার শুধু মাতা সীতার দর্শন পেলেই হয়। রাম নামে সাগরে পাথরও ভেসে থাকে মহাশয়, আর আপনি বলছেন পক্ষীকে আঘাত না করে নিচে নামানো অসম্ভব। প্রতিযোগিতার নিয়ম যখন এটা, তখন তা পূরণ করার মতন কেউ আছে। না হলে হার স্বীকার করে নিজেদের ধ্বজাকে লজ্জিত করে আপনারা চলে যান এখান থেকে। আমরা পক্ষীদের আহত না করেই ভূমিতে নিয়ে আসব, কিন্তু এটা তো শুধু প্রথম অধ্যায়। আর আমাদের এই কার্যের মাধ্যমে মহারাজ জনকও জানতে পারবেন যে আমরা প্রতিযোগিতার ক্ষেত্রে চলে এসেছি। হ্যাঁ, ওনার জেনে গেলে কোনো সমস্যা নেই। সমস্যা তো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ওনার সঙ্গে দেখা করায়। না কুশ, এখনো প্রতিযোগিতার অনেক অধ্যায় বাকি আছে। যদি প্রতিযোগিতা শেষ হওয়ার আগে প্রভু বা মহারাজ জনক আমাদের ধরে ফেলেন, তাহলে মাতার আদেশের অপমান করা হবে। উনি আমাদের প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার আগে মহারাজের সঙ্গে দেখা করতে বারণ করেছেন। তোমরা দুজন ওখানে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছ, তাই অন্য প্রতিযোগীদের থেকে পৃথক হয়ে থাকবে না। কারণ যদি ওরা জানতে পারে যে তোমরা দুজন মিথিলা নরেশকে চেনো, তাহলে কথা উঠবে। অর্থাৎ প্রত্যেকবার প্রতিযোগিতা জেতার পর আমাদের স্থান পরিবর্তন করতে হবে, যতক্ষণ না প্রতিযোগিতা শেষ হচ্ছে। চলো আগে প্রথম প্রতিযোগিতায় জয়লাভ করি। এখন নয় কুশ, আগে একটু ওকে মহারাজের নিকটে যেতে দাও। এইবার ওই দেখুন তীর। অদ্ভুত, অনেকদিন আমি এমন কিছু দেখিনি। প্রভু, আপনাকে প্রসন্ন করাই ধনুর্ধর সামান্য কেউ নয়। এ অবশ্যই সেই ঋষি কুমারদের লীলা। আর্য, আপনি ঠিক বলেছেন। কুশধ্বজ, আপনি শীঘ্রই সৈনিকদের ওইদিকে পাঠান।
ওই দুই বালককে আমার চাই। এই তেজস্বী বালক কোনো সাধারণ বংশের নিশ্চয় নয়। আমারও এমনটাই অনুমান, গুরুদেব। ওদের প্রতিভা সম্মুখে দেখতে আমারও ইচ্ছে হচ্ছে মহারাজ, কিন্তু এই দুজন বালক কোথায়? আর প্রতিযোগিতায় ওরা লুকিয়ে কেন অংশগ্রহণ করছে? আমার পূর্ণ বিশ্বাস যে ওরা সেই বীর বালক, কিন্তু ওরা লুকিয়ে কেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে? ওই বালকদের খুঁজতে চাইলে প্রতিস্পর্ধায় এগিয়ে নিয়ে চলুন মহারাজ। প্রথম চরণেই নিজেদের শৌর্য দেখিয়েছে, তারা দ্বিতীয় চরণেও নিজেদের প্রতিভা অবশ্যই দেখাবে। অদ্ভুত। কোনো ব্যাপার না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার বন্ধুরা প্রতিযোগিতায় জয়লাভ করবে, আর তুমি তাদের সত্য সবার সামনে উন্মোচিত করবে। তারপর আমরা দুজন আনন্দ করব। যাও ওখানে, খোঁজো ওদের। যদি মাতা আমাদের ওরকম আদেশ না দিতেন, তাহলে এতক্ষণে আমরা প্রভু শ্রীরামের আশীর্বাদ পেয়ে যেতাম, হয়তো মাতা সীতারও। মাতা প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার আগে মহারাজ জনকের সম্মুখে না যাওয়ার আদেশ এই জন্য দিয়েছিলেন যাতে মহারাজ জনককে কেউ পক্ষপাতী না ভাবে। আর যদি এই আদেশ না দিতেন তাহলে প্রতিযোগিতার স্থল থেকে এত দূরে এত বাধা অতিক্রম করে প্রতিযোগিতায় জিততে পারতাম না। ঠিকই বলেছ। আর এমনিতেও প্রভু শ্রীরামের আশীর্বাদ তো আমরা পরেও পেয়ে যাব। কি সুন্দর আর অদ্ভুত পুষ্প বনদেবী, কোথা থেকে পেলেন? এরকম পুষ্প কোথাও নেই এই আশেপাশের বনে। তো ফল্গু নদী থেকে ফেরার সময় লবকুশ নিয়ে এসেছিল। এত সুন্দর আর অনন্য এক মালা তৈরি করেছেন, কিন্তু এত ছোট কেন? এটা আমার আরাধ্যের জন্য, যার মূর্তি আমি সর্বদা সঙ্গে রাখি। এই লবকুশও না যতক্ষণ কাছে থাকে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আমাকে চিন্তায় ফেলে দেয়, আর যখন কাছে থাকে না তখন কোনো অনিষ্টের ভয় আমার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি কোনো না কোনো কার্যে নিজেকে ব্যস্ত রাখি। কে জানে আজ আবার কেমন চলছে ওদের দুজনের প্রতিযোগিতা। মাতা ওদের দেখতে পেয়ে সত্য না জেনে ফেলেন। সময় এসে গেছে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু করার। দেখা যাক এই পর্বে কে জয়লাভ করে, যারা আমাদের সম্মুখে আছেন নাকি যারা গুপ্ত আছেন, যাদের কেবল বাণী আমরা দেখতে পাচ্ছি। শ্রীরাম, লবকুশের প্রতিভা বিচার করে আমার মনে হচ্ছে যে এই প্রতিযোগিতার স্তরকে বৃদ্ধি করতে হবে।
আপনার কি মনে হয়? ভূমি থেকে জল আর মন থেকে যখন পাপ বেরিয়ে আসে তখন তার স্রোতকে থামানো কঠিন হয়ে যায়। আজ যে ধনুর্ধারী এই জলকে আটকাতে পারবে তাকেই বাস্তবে মহান বলা হবে, আর এই চরণের বিজয়ীও। ভূমি থেকে নির্গত জল আটকানো কঠিন হবে। অত্যন্ত কঠিন কাজ শ্রীরাম। কোনো ভূমি থেকে জল বের করা গুরু অবশ্যই শিষ্যকে শেখায়, কিন্তু মাটি থেকে নির্গত জলকে আটকানো তা সবার দ্বারা সম্ভব নয়। বীরদের পরীক্ষা নিতে হবে মহারাজ। পরীক্ষা এত সহজ হলে কি করে হবে? দেখি ওই ঋষিকুমাররা এই বিদ্যা শিখেছে কিনা। জলের প্রবাহ নিচ থেকে উপরে, তাই সেটা আটকানোর জন্য উপর থেকে চাপ সৃষ্টি করতে হবে। আর শ্রীরাম নাম ছাড়া আর কি আছে যা পাপের জোয়ার আর জলের প্রবাহকে আটকাতে পারে? এই জলধারার উৎস আমাদের ঈশ্বর শ্রীরামের নাম লেখাই বান আটকাবে। ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রিলোকপুরী সহস্র রাবণের রাজধানী ছিল, যা সাগরের মধ্য দ্বীপে অবস্থিত ছিল। দাদা, মাটি বা কাঁকড় ছাড়া ভূমি থেকে বেরিয়ে আসা জলকে আমরা আটকাবো কি করে? অসম্ভব। মনে আছে তো ভগবান বাল্মীকি আমাদের কি বলেছিলেন? ঈশ্বর কোনো পরিস্থিতি এমনি এমনি কঠিন করেন না, যদি না তার উপায় থাকে। তার মানে আমাদের সমস্যায় নয়, ওনার কথায় মন দেওয়া উচিত। শ্রীরামের দেওয়া শর্ত ভালো করে বুঝতে হবে। ওনার মুখ থেকে নির্গত শব্দের মধ্যেই সংকটের সমাধান থাকে, কিন্তু এও সহজ কাজ হবে না, কারণ মহান ব্যক্তিকে আর তার মুখ থেকে নির্গত শব্দ বোঝার জন্য মাঝে মাঝে সারা জীবন কেটে যায়। আরে শীঘ্র উপায় বের করো দাদা। সারা জীবন কি এখানেই লুকিয়ে বসে থাকতে পারবো নাকি? মনের গভীর থেকে উঠে আসা পাপকে আটকানোর কি উপায় থাকতে পারে? ঈশ্বরের কৃপা, আর কি?
মহারাজা জনকের অশ্বকে কোনো অনিষ্ট না করে যে আটকাতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। দাদা, দ্বিতীয় লক্ষ্যও তো ভেদ করেছি, কিন্তু অশ্ব? নাও, পেয়ে গেছি উপায়। জলের প্রবাহ নিচ থেকে উপরের দিকে, তাই সেটা আটকানোর জন্য আমাদের তার বিপরীত অর্থাৎ উপর থেকে চাপ সৃষ্টি করতে হবে। আর শ্রীরাম নাম ছাড়া আর কি আছে যা পাপের জোয়ার আর জলের প্রবাহকে আটকাতে পারবে? এবার এই জলধারার উৎস আমাদের ঈশ্বর শ্রীরামের নাম লেখা এই বান আটকাবে। আর যে ধনুর্ধারী জলের এই ধারাকে আটকাতে পারবে তাকেই বাস্তবে মহান বলা হবে এবং এই চরণে বিজয়ীও হবে। আরে ওই যে ঋষি কুমারেরা, অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে এদের মধ্যে, তা আবার ঋষিকুমার। এই বয়সে এইরকম ধনুর্বিদ্যার প্রদর্শন এ তো রাজকুমারেরাও পারে না। এদের প্রতিভা অতুলনীয় মহারাজ। আরে দাঁড়াও, আটকাও ওদের। সৈন্যরা ওদের খুঁজে পেল না। এই দুজন বালক তো অসাধারণ। আপনি তো ওদের পরাক্রম কাছ থেকে দেখেছেন, কিন্তু এখন আমার ওদের এই প্রতিযোগিতার অন্তিম চরণ কাছ থেকে জিততে দেখতে ইচ্ছে করছে। আমি স্বয়ং ওদের খুঁজতে চাই। অবশ্যই, আমিও যাব আপনার সঙ্গে। অতিথিদের এভাবে ছেড়ে যাওয়া উচিত হবে না আপনার। আপনি এখানেই থাকুন, আমার স্থানে হনুমান উপস্থিত থাকবে। যেমন প্রভুর ইচ্ছা।
কুশ, চলো প্রতিযোগিতা ক্ষেত্রের একটু কাছে যাই আমরা, না হলে এখানে সবাই আমাদের ধরে ফেলতে পারে। অদ্ভুত ধনুর্বিদ্যার প্রমাণ দিয়ে আমাদের গুপ্ত প্রতিযোগী দ্বিতীয় পর্যায়ের বিজয়ী হয়েছে, আর তারই সাথে আমরা এসে পৌঁছেছি এই প্রতিযোগিতার শেষ পর্যায়ে। এখন এটাই দেখার যে এই শেষ পর্যায়ে সে আমাদের সম্মুখে আসে কি না। সবাই মন দিয়ে শোনো, এই পর্যায়ে মহারাজ জনকের অশ্বকে, যে আশেপাশের সকল বড় রাজ্যের মধ্যে সবচেয়ে তীব্র হওয়ার গৌরব পেয়েছে, তাকে কোনো অনিষ্ট না করে যে আটকাতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। এ তো সত্যি অসম্ভব। দাদা, অশ্বের চারিপাশে বান দিয়ে বেড়া বানালেও কোনো লাভ হবে না। এক লাফেই অশ্ব সেটা পার করে ফেলবে। এখান থেকে তো অসম্ভব মনে হচ্ছে, অশ্বকেও তো দেখতে পাচ্ছি না, আর প্রতিযোগিতা ক্ষেত্র তো ওই দিকে, তাই না? চলো ওই বৃক্ষের ওপর উঠে দেখি, যদি কোনো পথ দেখতে পাই। সৈনিকরা আসছে, ধনুক লুকো। এই নাও। এরা তো অযোধ্যার সৈনিক। এতজন সৈনিক মিলে ওই দুজন বালককে খুঁজে পাচ্ছি না। অতি শীঘ্রই ওদের দুজনকে মহারাজের সামনে সসম্মানে উপস্থিত করতে হবে। মনে হচ্ছে সমগ্র মিথিলা আর অযোধ্যা একসঙ্গে আমাদের খুঁজতে বেরিয়েছে। ওই দেখো, মিথিলার সৈন্যরা, যাদের আমরা মাটিতে স্নান করিয়েছিলাম। এরা হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? মনে হচ্ছে রাজপরিবারের কেউ আসছেন। শেষ পর্যন্ত ভক্ত ভগবানের দর্শন পেয়েই গেল। আমাদের আরাধ্য, আমাদের ভগবান ঠিক তেমনই যেমন মাতা সীতা বিভীষণ মশাইকে বলেছিলেন। শ্রীরামচন্দ্র কৃপালো ভজমন হরণ ভব ভয় দারুণম নবকঞ্জলোচন কঞ্চমুখ করে পদকঞ্জারুণম কন্দর্প অগণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দরম পটপীতমানহু তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবরম। কুশ, শ্রীরামের চরণ স্পর্শ করার এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। চরণ স্পর্শ করা কি সম্ভব? কুমারেরা,
মনে হচ্ছে ওগুলো অত্যন্ত ভারী। দাও, আমি সাহায্য করছি। আরে না না না, আমরা নিজেরাই রাখতে পারবো, প্রতিদিনের কাজ আমাদের। তোমাদের অত্যন্ত পরিশ্রমী মনে হচ্ছে। আমাদের মাতা শিখিয়েছেন যে নিজের কার্য নিজেই করবে, কারোর থেকে সহায়তা নেবে না। খুবই ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার তোমাদের দুজনের সাহায্যের প্রয়োজন। তোমরা কি দুজন ধনুর্ধারী ঋষি কুমারকে দেখেছ? কেশও লম্বা তাদের। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে গেছে দুই ঋষি কুমার। ধন্যবাদ। নিজের পিতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া আমার পুত্রদের নিয়তিতে নেই, কিন্তু এই পুষ্প ওরা দুজনই নিয়ে এসেছে আর্য। এতে ওদের স্পর্শ আছে, এটা স্বীকার করুন। আমাদের আশীর্বাদ দিয়ে যান শ্রীরাম। প্রসন্ন থেকো। চিরঞ্জীবী হও, তোমাদের যশ হোক। কিরকম অদ্ভুত অনুভূতি, এতক্ষণ যে মনকে চিন্তা ঘিরে রেখেছিল, এখন হঠাৎ করে সে আনন্দ অনুভব করছে কেন? কিসের শুভ সংকেত এটা? খুব খারাপ। অসত্য কেন বললে তুমি? আমরা তো এখানেই আছি। অসত্য? আর আমি তো শুধু এইটুকুই বললাম যে ওই দুই ঋষি কুমার ওই দিক থেকে এসেছিল, আর আমরাও তো ওই দিক থেকে এসেছি। তাহলে সত্যই তো হলো কথাটা। সত্যকে তর্ক দিয়ে বিভ্রান্ত করো না কুশ। শ্রীরামকে অসত্য বলেছ তুমি। প্রতিযোগিতা জেতার পরে যখন শ্রীরামের সঙ্গে দেখা করব, তখন ওনার কাছে ক্ষমা চাইতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। এবার চলো, ওখানে আর কোনো সৈন্য নেই। চলো। দাদা, প্রতিযোগিতার তো শেষ পর্ব এবার। তারপর এই লুকোচুরির খেলা থেকে মুক্তি পেয়ে যাব আমরা।
সাবধান, ঘোড়ার যেন কোনো ক্ষতি না হয়। জানি, আমি তো খালি ওকে ভয় দেখাচ্ছিলাম। অশ্ব প্রতিযোগিতা স্থল থেকে বাইরে বেরিয়ে গেছে দাদা। আমাদের ওকে এইখানেই আটকাতে হবে, না হলে কে জানে কোন কোন রাজ্য ঘুরিয়ে দেবে এ আমাদের। সীতারাম, শোনো, তোমাদের বংশের কোনো চিহ্ন রাখবো না আমি। এ কোন আসরিক শক্তির আভাস পাচ্ছি আমি। আর্য সুমন্ত্র, মহারাজ, আপনি সৈন্য নিয়ে ওই দিকে যান, আমি এই দিকে দেখছি। যথা আজ্ঞা। দাদা, দ্বিতীয় লক্ষ্য তো ভেদ করেছিলাম, কিন্তু এই অশ্বকে আটকাবো কি করে? শ্রীরামের সঙ্গে এক মুহূর্তের সাক্ষাৎ সারা জীবনের সংকট দূর করে দেয়। তুমি দেখে নিও, ওনাকে দর্শন করার ফল অবশ্যই পাবো আমরা। কিন্তু উনি তো কোনোদিনও কোনো অশ্ব থামাননি। থামিয়েছিলেন বুঝি? ওই দেখো দাদা, ওই যে। কিছু একটা ভাবো দাদা, কি করে আটকাবো এই অশ্বকে? যদি আমরা কোনো পথ খুঁজে না পাই, তাহলে আমরা ওর পথের বাধা হয়ে দাঁড়াবো। তুমি প্রস্তুত তো? আরেকবার ভেবে দেখো দাদা, একে দেখে অত্যন্ত ক্রুদ্ধ মনে হচ্ছে। ভাবো কুশ, শ্রীরাম কি বলেছিলেন? উনি তো বলেছিলেন, প্রসন্ন থাকো, সন্তুষ্ট থাকো, আর চিরঞ্জীবী হও। কিন্তু এতে অশ্বকে ধরাতে কিসের সন্তুষ্টি, কিসের প্রসন্নতা দাদা? প্রাণী প্রসন্ন আর সন্তুষ্ট কখন হয়? আমি তো তখন সন্তুষ্ট হই যখন আমার পেট রাম 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 রাম। মিথিলা রাজ্য সূর্যবংশী রাজবংশের সময় নিজেদের অস্তিত্ব খুঁজে পায়, আর এটি তিরহুত, তীরভুক্তি আর মিথিলাঞ্চল নামেও পরিচিতি পায়। প্রাণী তখন সন্তুষ্ট হয় যখন তার পেট ভরে। মহারাজের জয় হোক। মহারাজ, 2 ঋষিকুমার অশ্বের ক্ষুধা নিবারণের জন্য তার সামনে অনেক গাছের পাতা এনে দিয়েছে। এখন তারা অশ্বকে নিয়ে প্রতিযোগিতার স্থলে আসছে মহারাজ। ঋষি কুমার দে, জয়! ঋষি কুমার দে।
জয়! ঋষি কুমার দে জয়! মনে হচ্ছে তোমার বন্ধুরা জয় লাভ করেছে। সময় হয়েছে, যখন প্রতিযোগিতা স্থলে তাদের পুরস্কৃত করা হবে, তখন সমস্ত নগরীর সামনে তুমি তাদের জীবনের সবথেকে বড় আঘাত দেবে। সবাইকে জানাতে হবে যে লবকুশ সীতার পুত্র। যে সত্য দেবী সীতা সকলের থেকে লুকিয়েছেন, স্বয়ং ভগবান বাল্মীকিও যে সত্য প্রকাশ করতে চান না, সেই সত্য আপনি কেন সকলকে বলতে চান? কি পাবেন আপনি মাতা সীতা আর লবকুশকে দুঃখ দিয়ে? জিজ্ঞাসা। এই সত্য যখন সবাই জানতে পারবে, তখন সংসারে বিভিন্ন রকম বিচারের জন্ম হবে। কেউ রামকে এজন্য ঘৃণা করবে যে সে তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করেছে। কেউ কেউ সীতাকে সন্দেহ করবে। আমি কিচ্ছু বলবো না। চাইলে আপনি আমার ধর থেকে মস্তক আলাদা করতে পারেন। মনে হচ্ছে আমাকে আমার মায়াবী শক্তির প্রয়োগ করে তোমাকে দিয়ে কাজ করাতে হবে। সীতারামের সত্য সমস্ত সংসারের সামনে তোমাকে রাখতেই হবে, না হলে সবকিছু ধ্বংস করে দেব আমি। যাও। রাম, বলো। রাম, 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 সীতারামের সত্য। রাম। রাম নামের সম্মুখে কোনো আসুরিক শক্তি টিকতে পারবে না। সীতারামের রাম, সত্য রাম, সমস্ত সংসারের সামনে রাম, তোমাকে রাখতেই হবে, রাম, না হলে রাম, 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 মৌন হও মূর্খ বালক। রাম, রাম,